الشيطان بسم الله الرحمن الرحيم الشريعة والجسام. قال سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حقق النبي وآله من النور من وحد المجرم الكبير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا আরেকবার মায়া সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা नेहियों पार कुर्बाने ज़माना में जो रब्बे दो आलम का महबूब ये गाना है अल्लाहुम्मा सय्यिदना मौलाना मादी वाला आली सय्यिदना पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا حق لا إله إلا لا إله كل مقام اللہ دونوں جہاں میں ہے اللہ جسموں میں جاوے ہے اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله شروع کلام کرو پہلے پڑھ کے بھائی بسم اللہ اے دنیا جمانے کے بھائی نام تیرا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার পুরার বক্তা আছেন বাজান নাই না আলোচনা কতক্ষণ চলছে কতক্ষণ চলবে মাহফিল যাক শুকর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার
আর একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আজকের এই মাহফিলটা হলো দরবার শরীফের মাহফিল। আজকের এই মাহফিলটা পীর শরীয়ত রাহনুমায়ে তরিকত মুর্শিদে বরহক হযরতুল আল্লাহ হযরত মাওলানা সুফি দিলরুর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে এবং বাকিজা প্রাণপ্রিয় মুর্শিদ তাজুল ইসলাম আশিকিন আশিকে রাসূল আওলাদে ওলি হযরত মাওলানা সুফি আফসার উদ্দিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 3 দিন ব্যাপী 23তম বার্ষিক উরুস মোবারক। সকলে বলি আল্লাহু আকবার। অসংখ্য মেহমান আছেন, অতিথি আছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আশিকি সাহেব, আরো আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব, আরো আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম জুয়েল নাইমি সাহেব, আরো আলোচনা করেছেন আমার বাজানের আলোচনা আমি এসা শুনছি তাসাউফের আলোচনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এই আলোচনাগুলো প্রত্যেক জুম্মার মধ্যে আমাদেরকে ইমাম সাহেবরা আলোচনা করে শোনায়। নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, যাকাতের আলোচনা আমরা শুনি, কিন্তু এমনি তাসাউফ মসজিদের মধ্যে চর্চা হয় না। তাসাউফ কি বুঝেননি? এটা হচ্ছে আরবি ভাষা বা হ্যাঁ ফার্সিতে বলা হয় মারিফত, বাংলাতে হচ্ছে গোপন কথা। সুবহানাল্লাহ। আমি যে সুর দিতেছি না, আপনার কি মনে করতেছেন এই হুজুরের যে সুর নাই, এই হুজুরের কি ওয়াজ শোনান? আছে না অনেকে? আসলে এমন হচ্ছে বাংলাদেশে সুরের পাগল। যার কাছে সুর আছে তার কাছে ইলম নাই, যার কাছে ইলম আছে তার কাছে সুর নাই। আল্লাহ সবাইকে আপনাকে সবকিছু দিবে না। আল্লাহ আপনাকে গরিব দিলে মন দিত, হ্যাঁ মন দিব, আজ যদি দন দিত তাহলে মন দিত না। আলহামদুলিল্লাহ বলে। আপনারা লক্ষ্য করবেন, আমি 2-4টা কথা বলবো তাসাউফ থেকে, কিতাব থেকে। এমনি তাসাউফ কাকে বলা হয়, এমনি তাসাউফ গুলো আমরা কিভাবে হাসিল করতে পারি, আমাদের জানা একান্ত আবশ্যক এবং কর্তব্য। জোরে বলে ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। जब दिल से जब आया है इस्लाम नवाज़ा, प्यारा नबी की शान में अपने का मौला हुआ। सलातुन या अलैकुम, सलामुन या हबीबल्लाह, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে দুটা চক্ষুকে বন্ধ করেন, মরণের কথা স্মরণ করেন। যার যার প্রিয় মুর্শিদের চেহারাটা বাসাইয়া মুরাকাবার মধ্যে বসে যান। মুরাকাবা দা পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড সাইকোলজি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সুফিজম স্কলার। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যতক্ষণ পর্যন্ত একজন কামেল শায়েখের দরবারে যে আপনি বায়াত রাসূল গ্রহণ না করবেন, মুরিদ না হবেন, ওই সহবতে না আসবেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আশরাফুল শাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তাহলে নামাজ দিয়ে তো আমরা জান্নাতে যেতে পারবো না। নামাজ হচ্ছে শিষ্টাচার। আপনার আমার চলার পথকে সোজা রাখার জন্য আপনাকে আমাকে সালাত দিয়েছেন, যেন আমরা শিষ্টাচার সঠিক পথের মধ্যে থাকতে পারি। জান্নাতে যেতে গেলে, হাকিকতে সালাত শিখতে গেলে, হাকিকতে নামাজ শিখতে গেলে আল্লাহর ওলির সুহবতের সাথে শিখতে হবে। যেমনি ভাবে দিওয়ানে মুঈনুদ্দিন কিতাবের মধ্যে আছে, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাদরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি
97 লক্ষ মানুষকে মুসলমান করেছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। देखो मेरे ये खाजा चार तरफ नामों की झूली बोले देखो जे खाजा जी की नाम खाजा मुঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ মুরিদ ছিলেন। এর মধ্যে উনি খেলাফতটা শুধুমাত্র একজন ব্যক্তিকে দিয়েছেন। এই ব্যক্তিটার নাম হচ্ছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই বন্ধু আরেকটি কিতাবের নাম হলো জাওয়াল কলম। এই জাওয়াল কলম কিতাবটি লিখেছে আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাকরুহ রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। এই আনিসুল আরওয়াহ কিতাবে লিখেছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি কিতাবের নাম হলো হায়াতে ইমদাদ। এই কিতাবটি লিখেছে আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাকরুহ রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। এই কিতাবটি লিখেছেন আল্লামা দাতাগঞ্জ হাসবিরি বশর রাহমাতুল্লাহি আলাইহি। এই দিওয়ানে মুঈনুদ্দিন কিতাবের মধ্যে পাওয়া যায় এই নামাজি জান্নাতের চাবি, আবার এই নামাজি তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, অন্য কোনো গুনাহ করতে হবে না। আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি আমরা সহজভাবে বলে ফেলি, কিন্তু as-সালাতুল মিফতাহুল জান্নাহ এই আয়াতের তাফসীর চার ভাবে করতে হবে। কয়ভাবে করতে হবে? নামাজ জান্নাতের চাবি, এটা হচ্ছে শরীয়তের তাফসীর, আর বাকি রয়েছে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? সোনাকান্দা দরবার বলেন, আড়াইবাড়ি দরবার বলেন, পুরকুন দরবার বলেন, হায়না দরবার বলেন, সতরা দরবার বলেন, এই দরবারগুলো কি হক না বেহক? একটু আওয়াজ দিয়ে বলেন হক না বেহক? এর মধ্যে as-সালাতুল মিফতাহুল জান্নাহ এই আয়াতের সরল তাফসীর হলো শরীয়তে। আর তিন ভাবে তাফসীর বাকি রয়েছে, হাকিকত, তরিকত, ইলমে মারিফত। যদি তুমি হাকিকতের তাফসীর করতে চাও, যদি হাকিকতের তাফসীর জানতে চাও, যাইতে হবে কামেল শাইখের দরবারে, কামেল মুর্শিদের দরবারে, যার ভিতরে ইলম আছে, কালাম আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, যার ইলমে কাশফ খুলা। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बंदिया बेताब, के बंदिया बेताब बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, तुम्ही से मांगे कि तुम्हें दोगे, तुम्ही से मांगे कि तुम्हें दोगे, ना बंदगी में, ना बंदगी में री बंदगी है, कोई साले का है आरज़ू का, कोई साले का है आरज़ू का। एक मोहब्बत बोली या রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমার নবীর নামের জিকির করেছেন ৭০,০০০ বছর। কত হাজার বছর? আমরা করি আল্লাহর নামের জিকির, কিন্তু আমার আল্লাহ করে আমার নবীর নামের জিকির। সুবহানাল্লাহ। এর বন্ধু ওই দিওয়ানে মুঈনুদ্দিন কিতাবের মধ্যে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। আমার খাজা বাবা বলেছেন নামাজের টাইম হয়েছে, ইকামত দাও। নামাজের টাইম হয়েছে, ইকামত দাও। এমন অবস্থায় হযরত কুতুবউদ্দিন
বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইকামত দিল, আমার হাজা বাবার সামনে মিম্বরের সামনে দাঁড়াইলো, নামাজ পড়বে, কিন্তু ইকামত দিছে, আমার হাজা বাবার নামাজের নিয়ত বাঁধা নাই একবার। দ্বিতীয়বার নামাজের ইকামত দিল, আমার হাজা বাবার নামাজের নিয়ত বাঁধা নাই। এমনি ভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, 40 বার নামাজের ইকামত দিয়েছেন। কতবার? এই যে মোবাইল টিপেন না, এই মোবাইল টিপেন না। জান্নাতের বাগান, স্কুলের মধ্যে আসতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে বাজান? বই আনছেন, খাতা আনছেন, কলম আনছেন না। স্যারে লেখা দিছে, এখন লিখবেন কি দিয়ে? লিখতে পারবে? এখন কলম আনছেন, খাতা আনছেন না, লিখতে পারবে? এখন খাতাও আনছেন, কলম আনছেন, বই আনছেন না, এখন পড়তে পারবে? স্কুলের মধ্যে পড়তে গেলে, লেখাপড়া করতে গেলে 3টা জিনিস লাগে, বই, খাতা, কলম। আমরা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করি, এটা হচ্ছে শরীয়ত। আর এখন যে বিদ্যালয়ের মধ্যে এসেছি, এটা হচ্ছে তরিকত, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আল্লাহর ওলির দরবার হলো একটা ভার্সিটি। সুবহানাল্লাহ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করতে গেলে যেমনি ভাবে 3টা জিনিস লাগে, ওলির দরবারে আসলেও 3টা জিনিস লাগবে। কি লাগবে? 3টা জিনিস কি কি জানা আমাদের জন্য দরকার অত্যন্ত। বলেন বলে এটা কোন সুতাল্লাহ হুজুর দাওয়াত দিছে, এটা জিকির থেকে কোনো কিছু দেয় না। কিছুক্ষণ আলোচনা করি তাসাউফের, তারপরে আমরা দাঁড়িয়ে জিকির করব। বলে আলহামদুলিল্লাহ। ওলির দরবারে আসলে 1 নম্বরে লাগবে ওজন। 1 নম্বরে ওযু 2 প্রকার। ওযুর মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে। শরীয়তের ওযু হচ্ছে হাত পা ধোয়া, আর তরিকতের ওযু হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে ওযু, 2 নম্বরে হচ্ছে আদব, 3 নম্বরে হচ্ছে মনোযোগ। ওযু, আদব, মনোযোগ 3টা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ আপনার কলবের মধ্যে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন ঝগড়া লাগলে বলে যে আল্লাহ তোরে হেদায়েত দান করো। আসলে হে মনে করছে হেদায়েত বুঝি গজব। আল্লাহ তার হেদায়েত দান করো। আর হে বন্যা কত এই কথা কইলে কিটা আল্লাহ আমারে হেদায়েত দান করতো, আল্লাহ তোরে হেদায়েত দান করো। আসলে কিন্তু হেদায়েত কথাটা হচ্ছে আল্লাহ তোরে রহমত করো। সুবহানাল্লাহ। এবার হে মনে করছে হেদায়েত কথাটা মনে করছে কি তার বদদুয়া করছে। হে কইতাছে আল্লাহ আমারে হেদায়েত না করো, আল্লাহ যেন তোরে হেদায়েত করে। জোরে করে নাউজুবিল্লাহ। তো না বুঝলে কিন্তু সমস্যা। যেমনি ভাবে এক ব্যক্তি সারা জীবন সহজ সরল মানুষ, যেমনি মজে গেছে, মজেতে আইসিটা করতেছে, আর ও সৌদি আরব আজান তো বাংলা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা বাংলা, সবজি আরবি। ওটা আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে পড়ে না, আর আজানটা বাংলাতে দেয়। আসলে কি সূরা ফাতিহা বাংলাতে পড়ে? কাবা, মদিনা, মক্কা, মদিনাতে আজান কি বাংলাতে দেয়? এটা সচরাচর আমরা পড়ি এবং শুনি, এইজন্য নিজের কাছে আমরা মানে এটা একদম সহজ। বলেন আলহামদুলিল্লাহ। আমি একজন নির্বাণী কামত দিলাম, আমার প্রিয় মুর্শিদ নামাজের কামত বান্ধে নাই। দুনিয়ার কোন মসজিদের মধ্যে যদি 2 বার 3 বার ইকামত দেওয়া হয়, ইমাম সাহেব যদি নামাজের নিয়ত না বাঁধে, মুয়াজ্জিন সাহেব কইবে ইমাম সাহেব পাগল হয়ে গেছে, এই ইমামের বিচারে নামাজ পড়া যাবে না। এখন মুরিদ কি দিয়ে দেখতে দেখতে পাবো? এই জন্য যখন 40 বার ইকামত দিল, আমার খাজা বাবা নামাজের নিয়ত বন্ধ নাই। যখন 41 বার ইকামত দিল, আমার খাজা বাবা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। সুবহানাল্লাহ। বলে নামাই দে রে খাজা বাবা, ঝুলি পড়ে দে আমায়, দে রে খাজা বাবা, ঝুলি পড়ে। এটা করে শিরিক হইতো না, গুনাহ হতো না, গুনাহ হইলে আমি নিব না। খাজা বাবা হচ্ছেন কি আতে রাসূল হিন্দ ওয়ালি, যে ব্যক্তি মার গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম হয়ে এসেছেন। আমায় দে রে খাজা বাবা, ঝুলি পড়ে দে আমায়, দে রে খাজা বাবা, ঝুলি পড়ে। ভক্তের যত মনের আশা পূরণ কইরা দে খাজা, ভক্তের যত মনের
পূরণ কইরা দে আমাকে দেরি খাজা বাবা ঝুলি বড় দে আমায় দেরি খাজা বাবা ঝুলি বড় দে। গত মাহফিলের কথা আমি এসে বলেছিলাম যে গান বাজনার দলিল সম্পর্কে আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। গত মাহফিলে যখন আসছিলাম তখন কিন্তু কিতাব লেখা আমার সম্পূর্ণ হয় নাই। বুরহানুল আশিকিন আমার কিতাবের নাম, গান হালাল এবং হারাম শর্ত সাপেক্ষে। গান হচ্ছে হারাম, আবার গান হচ্ছে জায়েজ। যে গানের মধ্যে আমার আল্লাহর শান আছে, আমার নবীর শান আছে, ওলির শান আছে, এই গানটা জায়েজ। আর যে গানের মধ্যে অশ্লীল বাদ্য, অশ্লীল কথা আছে, এই গানটা হারাম হারাম হারাম। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমার হাদাওয়ার শান আমরা গেয়েছি। তানাজ্জালু ইনদা রাব্বিজ যিকরিস সালিহিন, তানাজ্জালু ইনদা রাব্বিজ যিকরিস সালিহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন সালেহ, একজন ওলিকে স্মরণ করবে, এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দিলুর আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না? আমি আসার পরে উনি সম্পর্কে আমি কয়েকটা কেরামত আমি জানতে পেরেছি। উনি নাকি এই তিতাস নদী পার হয়ে হাইটা যেত। সুবহানাল্লাহ। আবার নাকি এক সময় বন্যা হইতেছে, উনি বন্যা হওয়ার আগেই জমিনের ধান কাটা ঘরের মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আরো অনেক কেরামত আছে। এই হযরত আফসার আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি নাকি উনি নেই কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে নাকি উনি অনেকদিন থেকেছেন, 10 দিন থেকেছেন। এটা কি একবারে মাটি চাপা দিয়া? সুবহানাল্লাহ বল না? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। উনি যে আল্লাহ বলি তাতে কোনো সন্দেহ। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। সূরা ইউনূসের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এই আয়াতের সনাতন জামাত, তোমরা যারা সঠিক পথের মধ্যে আছো, সোজা পথের মধ্যে আছো, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়া ফিল আখিরাত, এবং আখিরাতেও তোমাদের কোনো ভয় নাই। বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার। আওয়াজ দিয়ে বলেন শব্দটা। আরে দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার। ওই আমি সুখে দুঃখে আমি তোমাকে দেখিয়া শান্তি পাই রে দয়াল আমার। দয়াল রে খুঁজতে চাইয়া আল্লাহ নবীর সামনে পাইলাম তোমার ছবি রে। ওই আমার বাঁচার চেয়ে মরণ মানো যদি তোমায় নাহি পাই রে মুর্শিদ আমার। আরে মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার। লোক সমাজে হইলাম দোষী, দিন রাতে সাতমায় ভালোবাসি বলে। আরে লোক সমাজে হইলাম দোষী, বাবা আফসার সাতমায় ভালোবাসি বলে। আরে
চোখে বন্ধ ছাড়বো না যে, মন গেলে মুর্শিদ আমার, দয়াল তুমি বিনে এই জগতের বন্ধু আমার। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি 41 বারের মাথা যখন ইকামত দিলাম, আমার আজা বাবা নামাজের নিয়ত বানল, নামাজ শেষ করলাম। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি পীর মুর্শিদ আজা বাবাকে ডাক দিয়ে বলেন, হুজুরি গো, ও বাজারে, আমি একবার ইকামত দিলাম, দুইবার ইকামত দিলাম, 10 বার ইকামত দিলাম, 20 বার ইকামত দিলাম, 40 বার ইকামত দিলাম, আপনি নামাজের নিয়ত বাঁধলেন নাই। 41 বার মাদাব যখন আমি ইকামত দিলাম, আপনি নামাজের নিয়ত বাঁধলেন কেন? সুবহানাল্লাহ। হাজার বাবা ডাকতে দুনিয়ার মানুষে বলে নামাজের মধ্যে সাজদার মধ্যে গেলে নাকি আমার আল্লাহ দেখা যায়। আমি বাকি জিনিস বিশ্বাস করি না, আমার আল্লাহ আমার সামনে তাকে দেখি, তারপরে আমি নামাজের নিয়ত বান্ধি। সুবহানাল্লাহ। নামাজের সাজদার মধ্যে গেলে আমি আল্লাহ দেখতেও পারে, আবার নাও দেখতে পারে, তার কোনো বিশ্বাস। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার মাওলাকে, আমার সৃষ্টিকর্তাকে আমার সামনে না দেখে, ততক্ষণ পর্যন্ত আমি নামাজের নিয়ত বান্ধি না। ভক্তি দেয় মন মানুষের, ভক্তি দেয় মন মানুষের, যে মানুষের অন্তরে পড়ে সাই নিরঞ্জন বিরাজ করে, ভক্তি দেয় মন মানুষের। মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি মাথা না করবেন, মানুষ কাদেরকে বলা হয়? মানুষ বলা হয় আল্লাহর ওলিদেরকে। আপনি আমি হচ্ছি মানুষ। মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ধরনের। কয় ধরনের? মানুষের মধ্যে ব্যবধান হচ্ছে 5 ধরনের। মানুষের আত্মা হচ্ছে 5 প্রকার: জীবাত্মা, ভূতাত্মা, মানবাত্মা, পরমাত্মা, ফেরেশতাত্মা। জীবাত্মা, ভূতাত্মা, মানবাত্মা, পরমাত্মা, ফেরেশতাত্মা। যতক্ষণ একটা মানুষ আল্লাহর সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে যায়, যখন জীবাত্মা থেকে কনভার্ট হয়ে মানবাত্মার মধ্যে পরিচালিত হয়ে যায়, মানবাত্মার জগতে চলে যায়, মানব রূপতার ভিতরে চলে আসে, তার দ্বারা আর দুনিয়ার কোনো পাপ কাজ করা সম্ভব হয় না। সে হয়ে যায় নাইবে নবী, হাকিকতে আওলাদের রাসূল। যেমনি ভাবে হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, মদ্যপান করে মদের ব্যবসা করত। কি করত? হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মদ ব্যবসায়ী, মদের ব্যবসা করত। তিনি হয়ে গেছেন আল্লাহর আউলিয়া। যেমনি ভাবে নিজামউদ্দিন ডাকাত 101টা মার্ডার করার পরেও হয়ে গেল আউলিয়া। যত খারাপ মানুষ তারা আল্লাহর ওলিও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। যদি লাইনের ভিতরে চলে আসে। হযরতে ফাজলানি আমার কিতাবের মধ্যে পাওয়া যায়। তাবলীগ যারা করে আছে না, যারা তাবলীগ করে দেখবেন হেরার লগে একটা কিতাব রাখে সবসময়। কিতাবের নাম হচ্ছে ফাজাইলে আমল। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। বাজার হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা আছে। এমনকি একটা ডাকাত ছিল, তার নাম হলো ফুজাইল বিন আয়াস। এই ফুজাইল বিন আয়াসের উনি ছিলেন ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার আছে না বাজান? 10 জন 20 জন হের আন্ডারে কাজ করে, যেখানে ডাকাতি করো তার কাছে মাল এনে দিব বন্ধ করে। এই ফুজাইল বিন আয়াস বড় ডাকাত। ডাকাতি করার পরে জঙ্গলের মধ্যে কিছু মাল সামানা বন্টন করবেন। একটা বট গাছের নিচে যা বসলাম,
বন্টন করতেছে এমন অবস্থায় ফুজাইল বিন আয়াস এই ডাকাতের সর্দার এই বটগাছের উপরের দিকে যখন তাকায় দেখে বটগাছের একটা ঢাইলের মধ্যে একটা ডালের মধ্যে একটা অজগর সাপ পেঁচায়া হাত মেরে নিচে পাবে। আরেকটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। এই ফুজাইল বিন আয়াস ডাকাতি করার পরে মালগুলো বন্টন করবেন এমন অবস্থায় বটগাছের উপরে তাকায় দেখে একটা অজগর সাপ ঢাইলের মধ্যে পেঁচায়া এভাবে হা করে নিছে। সুবহানাল্লাহ বলি। এবং অজগর সাপ গুলো চক্ষু ফুটে নাই, চক্ষু এখনো ফুটে নাই। এবং ফুজাইল বিন আয়াস আরো উপরে তাকায় দেখতেছে যে অজগর সাপটা হাত মেরে রয়েছে, তার উপরের ডাইলের মধ্যে একটা পাখি খাবার আইনা এই সাপের মুখটা বরাবর খাবারগুলো ছেড়ে দিচ্ছে আর সাপটা খাবারগুলো রক্ষণ করতেছে। ফুজাইল বিন আয়াস ডাকাতের সর্দার মনে মনে চিন্তা করে সারা জীবন ডাকাতি করলাম, আমার আল্লাহ আমাকে মানুষ বানায় পাঠাইলো, আমার আল্লাহ যদি একটা অজগর অন্ধ সাপকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, আমার আল্লাহ আমি ফুজাইল বিন আয়াসকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, আজকে থেকে আমি আর আমার দলবল নিয়ে ডাকাতি করব না। এবার এই ফুজাইল বিন আয়াস তিনি যে মুরিদ হয়ে গেল হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাসান বসরি কোন সাধারণ মনে নয়। এই হাসান বসরি রূহানি পাক এতই বড় ছিল যে উনির কাশফ জারি ছিল। উনি কোন কবরের সামনে দাঁড়াইলে উনি বলতে পারতো এই কবরটার জান্নাতে, এই কবরটার মধ্যে জাহান্নাম, এই কবরটার মধ্যে জান্নাত। আর এই হাসান বসরি বায়াতে রাসূল গ্রহণ করেছেন মাওলা আলীর কাছে। কার কাছে? আমরা পাক পাঞ্জাতন মানিককে মানি না। ইয়া আলী একটু জিকির করেন, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া সরলা বাবা ইয়া আলী নামে জিকির করতে করবে। এটা কোন হুজুর আছে? এটা আবার কোন হুজুর এলো? সারা জীবন করলাম আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এটা দিয়ে আলী আলী জপে। আলীর নামের জিকির না করলে আপনি কখনো অলির ক্লাস আপনি হাসিল করতে পারবেন না। আগে পাক পাঞ্জাতন ইয়া হাসাইন হুসাইন মাওলা আলী বা ফাতেমা ইয়া আলী 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 ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া জাহেরা ইয়া জাহেরা ইয়া জাহেরা ইয়া ফাতেমা ইয়া জাহেরা ইয়া জাহেরা يا حسين 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 يا علي يا علي يا علي يا علي يا علي علي المجهر نجعي بتجده عون اللقاء في نعيم الله حميد ومن سيجعل بنا ويتق يا رسول الله يا علي 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 আবার মজা লাগতেছে আমার কাছে, সবাই বলেন ইয়া আলী 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 Thomas Kalandan, Sapinas Pound Kalandan, Dama Thomas Kalandan, Sapinas Pound Kalandan, Rakyabala Julena, Lori Sinjiri Das Tulane Dan Kalandan, Ya Ali, Ya Ali, Ya Ali, Ya Ali, Ya Ali. Ya Fatima, Ya Fatima, Ya Fatima, Ya Fatima, Ya Hussain, Ya Hussain, Ya Hussain, Ya Hussain, Ya Ali, Ya Ali, Ya Ali, Ya Ali, Ya Ali.
ইয়া আলিম একটা জবান বন্ধ রাখবো না উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এ আমার দোস্ত বুজুর্গরা দাখিল আকবর কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ আর চিগুই মহাবে তা বড় শোনা যখন আসমান জমিন কোনো কিছু ছিল না আমার আল্লাহ আপনার নবী আমার নবীজির নূর মুবারক আর চিগুই মহাবে তা বড় শোনা আমার আল্লাহ পাকের চার মুবারকের নূর দিয়া আমার নবীকে সৃষ্টি করেছে। সাধারণভাবে হাদিস হচ্ছে ৮ প্রকার। কয় প্রকার? সাধারণভাবে হাদিস হচ্ছে ৮ প্রকার। হাদিসে কাউলি, ফিলি, তাকরিরি, কুদসি, মুদ্দাল, মুরসাল, মুত্তাসিল, মুনকার। এই ৮ প্রকার হাদিসের মধ্যে ১ নম্বর ক্লাসের মধ্যে যে নাম্বারটা বলেছি এটা হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় না লাকালামা খালাকাতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আপনি নামাজ পড়েন নাই, নবীর সাথে বিয়াদবি করেন না। রোজা রাখেন নাই, নবীর সাথে বিয়াদবি করেন না। হজ করেন নাই, নবীর সাথে বিয়াদবি করেন নাই। নামাজ রোজা হজ যাকাত না করলো আমার আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের মর্জি। আর যদি নবীর সাথে বিয়াদবি করছেন, নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত করলে মা বাবার পানি আর দোয়া পানি খাইলেও কাম হইতো না। কারণ যে নবী তৈয়ার না হইলে আমার মা বাবা তৈয়ার হতো, ঠিক কিনা? এই জন্য নবীর বেলায় সাবধান থাকতে হবে, ওলিদের বেলায় সাবধান থাকতে হবে। এর মধ্যে একটি কিতাবের নাম হলো হায়াতুল হায়াওয়ান। হায়াতুল এই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় একটা ডাকাত ছিল। এই ডাকাত ব্যক্তি এমন কোন পাপ নাই তার দ্বারা হয় নাই। এই ডাকাত ব্যক্তি মারা গেল। মুসা নবী তার উম্মতদেরকে বলে দিয়েছেন তার জানাজার নামাজ পড়লো না। এবার সে মারা গেছে ২.৫ দিন হইছে। কয় দিন হইছে? ২.৫ দিন হইছে। মুসা নবীর কোন উম্মতে যায় এই পাগলার জানাজা পড়ে না। এই পাগল মানুষকে চুরি করছে, ডাকাতি করছে, মাজারে মাজারে ঘুরছে, এই বন্ড মানুষ তার জানাজা পড়ে কি লাভ হইব? মুসা নবী নিষেধ করছে। কি করছে? ২.৫ দিন হয়ে গেল পাগলার জানাজা পড়ে না। এই ডাকাতের পাগল এই ডাকাতের জানাজার নামাজ পড়ে না। এবার ২.৫ দিন যখন পার হয়ে গেল মুসা নবী তার এক উম্মতকে হুকুম দিল এই ডাকাতের পায়ের মধ্যে একটা দড়ি বাঁধা, দড়ির মধ্যে টানতে একটা নর্দমার মধ্যে নিয়ে তাকে নিয়ে ফেলে দিয়ে আসো। এবার পায়ের মধ্যে দড়ি বেঁধে নর্দমার মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলো। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে গেছে কথা বলার জন্য আল্লাহর সাথে দিন কয়টা কথা বলে মুসা নবী? ১০০ 100। এবার মুসা ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া আল্লাহ, লাব্বাইকা ইয়া রাব। আমার আল্লাহ যখন আল্লাহ তোর মতন মুসার লগে আমার কথা কোনের দরকার নেই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন দেখেন পাগলের দাম বেশি না নবীর দাম বেশি? পাগলের মতন পাগল হইতালে পাগলের দাম আছে নবীদের থেকেও পাগলের মর্যাদা বেশি যদি পাগলের মতন পাগল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ রব্বাইকা ইয়া রাব। একবার দুইবার তিনবার আমার আল্লাহ জবাব দেয় না। ওই দিন মুসা নবীর সাথে আমার আল্লাহ রাগান্বিত কথা বলে না। এবার মুসা নবী বাড়ির মধ্যে আসলাম। বাড়ির মধ্যে এসো যখন ঘুমায় গেল আমার আল্লাহ এলহামের মাধ্যমে, কিসের মাধ্যমে? এলহামের মাধ্যমে মুসা নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়া দিল স্বপ্নে যুগে। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে পাওয়া যায়, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে পাওয়া যায় একজন ফেরেশতা আছে। এই ফেরেশতাটার নাম হলো সিদ্দিকুন। এই সিদ্দিকুন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ মুসা নবীর জানায়া দিয়েছে মুসা রে তুমি তোমার
তোমার উম্মতরে বলছো যেন ডাকাতের জানাজার নামাজ যেন না পড়ে, আমি আল্লাহ তোমার হুকুম করলাম তুমি ওই নর্দমা থেকে আমার পাগলারে তোমার নিজ হাতে তুলে কইরা তুমি নিজ হাতে গোসল করায়া তার কবরের মধ্যে রাখবা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাশের কাছে চলে গেল, লাশটাকে খুলে বিনা পানির মধ্যে গোসল করাইলো, জানাজার নামাজ পড়ানো। মুসা নবীর উম্মতেরা একজন আরেকজনের সাথে কানাকানি কথা বলতেছে। আমরা কইছে জানাজার নামাজ জন্য না পড়ি, আমরা কইছে টাইনা নিয়ে ভালো দেখে তারে ওহন্দি উনি যে একটা ওইখান থেকে তুললা আনলো, আবার উনি ওই মনে গোসল দিতেছে। সুবহানাল্লাহ, এত বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বন্ধু রে আমার আল্লাহ মুসা নবীর হুকুম করলো, এবার মুসা নবী এই কর্মটা করলো। মুসা নবী তার কবরের মধ্যে কাফন দাফন করে জানাজার নামাজ পড়ে রাখলো। এবার বাড়ির মধ্যে আসার পরে মুসা নবী স্বপ্নে যোগে দেখতেছে এই ডাকাত ব্যক্তিটা, এই সন্ত্রাস ব্যক্তিটা, এই পাগলা ব্যক্তিটা ডান পাওটা বাম পাওটার মধ্যে তুলে রাখছে, আর জান্নাতের মধ্যে একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, আর ডান হাতের মধ্যে একটা লাল গোলাপ নিয়ে আসে ঘ্রাণ নিতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে ও আল্লাহ, এই পাগলা তো আমি জানি সারা জীবন সে পাপ করেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা তোমার কিতাবের মধ্যে তোমার উপরে যে কিতাবটা নাযিল করেছে এই কিতাবটার নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধু নবীর নাম দিছি 7 বার। কয়বার? 7 বার। আমার আল্লাহ বলছে আমার বন্ধু নবী, এটা কোন নবীর কথা বলছে? আমাদের নবী। সুবহানাল্লাহ। সবসে আল্লাহু আলাহা নবী সবসে আল্লাহু আলাহা আল্লাহ আমার নবীর কথা বলছে, কারণ এই তাওরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না দিয়েছে 7 বার, কিন্তু এই মুহাম্মদ নাম দিয়েছে না, দিয়েছে আহমদ নাম। কোন নাম দিয়েছে? আহমদ মুহাম্মদ নামতে লাগে কেন মধুর, আহমদ মুহাম্মদ নামতে লাগে কেন মধুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে মুসা রে, আমার বন্ধু নবীর নাম আহমদ নাম আছে 7 বার। সে চুরি করত, ডাকাতি করত, জিনা করত, হারামাদি করত, আয়েশা গোসল করত। গোসল করার পর তোমার তাওরাত কিতাবটা সে মেলে মেলে কাঁদতো, আর সে তো পড়তে পারতো না, লাইনগুলোর উপরে দিয়ে আঙ্গুলটা এইভাবে নিত আর কাঁদতো। সুবহানাল্লাহ। যেই জায়গাটার মধ্যে আমার বন্ধু আহমদের নামটা আছে রে, ওই জায়গাটা আসলে তার আমার বন্ধুর মহব্বতে সে দুটো বৃদ্ধ আঙ্গুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে তাজিম করত। লাগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করত। সে সন্ত্রাস তাও ঠিক আছে, সে ডাকাত তাও ঠিক আছে, সে জিনা করত তাও ঠিক আছে, সে মানুষের হক নষ্ট করত তাও ঠিক আছে। আমি আল্লাহ যদি মাফ করে দেব, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, কারো কোন সমস্যা আছে? এখন আমার আল্লাহ বলতেছে আমার বন্ধু নবীর তাজিম করার কারণে আমি আল্লাহ তারে জান্নাতের চেয়ারের মধ্যে বসায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত কম করি আর বেশি করি, আল্লাহর ওলির দরবারের সাথে আমরা সুহবত রাখবো, আর আমরা মিলাদ করব, কিয়াম করব, জিকির করব, নবীজিকে নূর মানবো, কারণ আমার নবী হলো নূরের নবী। কিসের নবী? আনাস সালমান আল-ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কাত আনা নবী ওয়া আলী ওয়া মিন্না নূরান ওয়া হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক আর হযরত মাওলা আলীর নূর মুবারক একসাথে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা দূরে বলছি সুবহানাল্লাহ। হে আমার নবীর প্রেমিকেরা, এই জন্য আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করব,
এই জন্য আমরা কাদের শাইখের দরবারে আসবো, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমান লহে কোরআন মুজদিল, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখান থেকে আমরা এই হাদিস থেকে আমরা দলিল পেলাম আমাদের নবী নূরের নবী। সুবহানাল্লাহ। অনেকে বলে ফিরের কাছে যায় যে বায়াত হইছো, মুরিদ হইছো, ফিরে কি তোমার জান্নাতে নিতে পারবো? সুবহানাল্লাহ। হ্যাঁ, নিতে পারবো, দলিল আছে। কারণ যার কাছে গেলে দলিল দিব তারা তার কাছে জানা, নিরীহ মানুষের ধরে, যারা আলেম না তারা পাপ লিখে হেনস্থ করে। যদি বলে ঠিক কিনা? বহরমপুর থেকে একদিন, এক বছর হয়েছে, বহরমপুর থেকে একদিন আপনি 3 লাখ পীরের আগে জায়গাটাকে বলা হয় তন্ত। এখানে কিন্তু পুলিশের টহল দেয়। পুলিশের মধ্যে কিন্তু সুন্নি ভাবে আছে না? পুলিশও করতেছে, করতে আইছে। আমার আগের গাড়িটা কইছে করতে আইছে, বহরমপুর করতে আইছে। তো হেরা রাখতেছে, হেরা সাহাবী বহরমপুর যান কিতেন, মাদার যান কিতেন, শাহজাদার কিতেন, শিরিক নাউজুবিল্লাহ কোন। আর হেরা হইছে পাবলিক আর তারা হইছে পুলিশ। ওখানে পুলিশের কাম কি ওয়াজ করা। এখন অফিসের গাড়িটা আমারা ধরছে। আমরা যখন বসে করতেছে, গরম করতেছে, আমরা জানগা। কারণ আমরা দৌলত জবাব দিব, বুঝেননি? তো ওহাবির মধ্যে এরকম আছে, সাধারণ পাবলিক হেনস্থ করে। যার কাছে গেলে একটা সমাধান পাওয়া দিব তার কাছে যাইতে হবে। যাও সোনাকান্দা, যাও সদর আলেবাড়ি, দলিল লাগলে আলেম ওলামা বসে রয়েছে, বড় বড় মুফতি, ডক্টরেট, পিএইচডি, ঠিক কিনা? এই জন্য সাধারণ মানুষের কথা শুনে আমরা ওলিয়াউলের দরবার থেকে আমরা বিতাড়িত হব না। এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরে আজে সালে তো আছে বেরিয়া। আল্লাহর ওলির দরবারে উঁচু করে পবিত্র অবস্থায় যদি একটা মুহূর্ত বসে থাকেন, আপনি 12 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, বরকত আয়েদ हम निशीनी बाहुदाम वो निशीनी दोनों गजोरे आलिया। তুমি যদি আল্লাহর সাথে উঠাবসা করতে চাও, পাগলের সাথে উঠাবসা করো, আল্লাহর পাগলের সাথে উঠাবসা করো। সর্বশ্রেষ্ঠ পাগল হচ্ছে হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজ সাহেব ছিল, কারি সাহেব ছিল, মসজিদের ইমাম ছিল? কিছুই ছিল না। কি ছিল? আশিকে রাসূল ছিল, নবীর প্রেমিক ছিল। নবীর প্রেমিক হয়ে আমার নবীর জুব্বাটা কিভাবে হাসিল করছে, এইজন্য পাগলের দাম বেশি। পাগলের মতন পাগল হইতে পারলে পাগল হয়ে আমার নবীর জুব্বা পা। সুবহানাল্লাহ।